ইররিডিউসিবিলিটি। ওরা ওবিএস দিয়ে রেকর্ড করবে, সবথেকে ভালো রেকর্ড হবে। তাই না? ওবিএসটা আমি একদিন ইনস্টল হ্যাঁ করেছিলাম, ওটা খুব, ঠিক ঘাটাঘাটি করা হয়নি আসলে, ঘাটাঘাটি করতে খুব হবে। ভালো রেকর্ড হবে। তো আমরা আচ্ছা, আমরা গস লেমা পড়ব। গস লেমা, তা গস লেমা পড়ার জন্য আমাকে জানতে হবে ফিল্ড অফ, এই ফিল্ড অফ ফ্র্যাকশনসটা তোদের সিলেবাসে ছিল, কিন্তু তারপর লকডাউন হয়ে গেল, আমি বলেছিলাম বাড়িতে এনে একবার বোঝাতে হবে, তো যাই হোক সেটা তো আর সম্ভব হলো না। এটা তো ফিল্ড অফ কোশেন্টস। একই ব্যাপার, ও আচ্ছা ফিল্ড অফ কোশেন্টসও যা, ফিল্ড অফ ফ্র্যাকশনসও তাই, ঠিক আছে? আচ্ছা। তো গস লেমার জন্য ফিল্ড অফ ফ্র্যাকশনটা বুঝে নিতে হবে। জাস্ট আমি গল্পটা বলছি, গল্পটা বললে তাহলে আশা করি তোদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমি বলছিলাম কি যে লেট আর বি এ রিং, তাই তো? আর বি এ রিং, কিন্তু আর এর মধ্যে কি কি থাকবে আর কি থাকবে না? অবশ্যই আর একটা কমিউটেটিভ রিং, আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। হ্যাঁ, আমি তো বলেই দিয়েছি যে আমাদের কাজকর্মগুলো এই রিংটাকে নিয়ে হবে, ফলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কি থাকবে? এবারে হ্যাঁ, এবারে আমি দেখ এই জিনিসটা বলছি, লেট ডি বি এ নন এমটি সেট। ইউনিটস তো নিচ্ছি না, ঠিক আছে? এই মুহূর্তে ইউনিটস নিচ্ছি না, কেন নিচ্ছি না বুঝতে পারবি। লেট ডি বি এ নন এমটি সেট, let D be a non-empty set of R does not contain 0 কন্টেন্ট করছে না, কিন্তু আর এর মধ্যে 0 রয়েছে, তো ডি টা কিন্তু 0 কন্টেন্ট করে না। অ্যান্ড ডিভাইজার অফ 0, ডিভাইজার অফ জিরোস, বুঝতে পারলি তো? ডিভাইজার অফ 0 নেই, তার মানে হতে পারে যে এর মধ্যে ইউনিট রয়েছে, কিন্তু আমি মুখ দিয়ে বলছি না ইউনিট আছে। আগেরবার যেমন বলছিলাম ইউনিট রয়েছে, আমি এবার বলছি ইউনিট আছে কিনা আমি জানি না, কিন্তু ডিভাইজার অফ 0 নেই। এবার দেখ, ডিভাইজার অফ 0 যারা হবে না তাদের কিন্তু ইউনিট হওয়ার সম্ভাবনাটা বেশি, তাই তো? হুম, তাহলে এটাই কিন্তু ওই ফান্ডামেন্টাল থেকে জানতাম। হ্যাঁ হ্যাঁ, 0 নেই, ডিভাইজার অফ 0 নেই, ঠিক আছে? অ্যান্ড ডি ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। তার মানে এ আর বি যদি আমি ডি থেকে নিই, তাহলে এ ডট বিটাও ডিতেই যাবে, এই জিনিসটা। ওকে, দেন there exist a ring Q with unity and Q is commutative, and Q is commutative, ঠিক আছে? তাহলে আমরা বলছি then there exists a ring Q with unity and Q is commutative, ঠিক আছে? such that কিরম করে আমি কিউটাকে বলছি দেখ, বলছি যে আর is subring of Q, তার মানে আর কিন্তু কিউ এর সাবরিং হবে, and D is set of units, বুঝতে পারলি? সেট অফ ইউনিটস ইন কিউ। তার মানে ডি টা আমরা আর এর মধ্যে পেয়েছিলাম যে ডি টা হচ্ছে
ক্লোজ এন্ডার মাল্টিপ্লিকেশন ওর মধ্যে জিরো নেই, ডিভাইজার জিরো নেই, কিন্তু আমরা দেখছি যে যদি কিউ রিংটাকে আমরা পাই তাহলে দেখছি কিউ রিং এর মধ্যে আর রিংটা ঢুকে বসে আছে, এবং শুধু তাই নয়, ডিতে যারা ছিল তারা কিন্তু কিউতে গিয়ে ইউনিট তৈরি হয়ে গেছে, বুঝতে পারলি তো? তারা আর এর ভিতর ইউনিট হোক কি না হোক, কেউ ইউনিট কেউ ইউনিট নয় সেটা তো ছিলই, কিন্তু কিউ এর মধ্যে গিয়ে তারা কিন্তু সবাই ইউনিট হয়ে গেছে, এটা আমাদের প্রাপ্তি। এটা লিখলাম অ্যান্ড 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 অ্যাডিশনালি তোর আমাদের কিছু প্রপার্টি রয়েছে কিউ এর। we have every element of q is of the form R D inverse. Okay, R D inverse for some R belongs to R আর D belongs to D, আসলে লিখতে যাচ্ছি for some R belongs to R and D belongs to D। তার মানে ব্যাপারটা দেখ, বলছি যে প্রত্যেকটা এলিমেন্ট কিউ এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা আর ইন্টু ডি ইনভার্স ফর্মে পাবো, ঠিক আছে? আরো আরো মানে আরেকটা তোর প্রপার্টি হচ্ছে যে ইন পার্টিকুলার এটাকে দুই নাম না দিয়ে এটা সাব পয়েন্ট হওয়াটা ভালো মনে হয়, যে ইন পার্টিকুলার if d is equal to r minus 0, যদি এমনটা হয় যে r কোনো রকমের ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করেই থাকে না, তার মানে d টা r minus 0 হবে, তাই তো নাকি? then q is filled, a field। ব্যাপারটা বোঝা যাচ্ছে এখান থেকে? তাহলে আমরা কি পেলাম বলতো? আমরা পেলাম যে এমন একটা ফিল্ড আমি এমন একটা রিং আমি নিয়েছি প্রথমে, যে রিংটা কিনা জাস্ট কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, ঠিক আছে? হ্যাঁ, উইথ ইউনিটি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই আর রিং এর মধ্যে বেশ কিছু এলিমেন্ট কনসিডার করলাম যারা কিনা জিরো না, আবার জিরো ডিভাইজারও না, তাদেরকে নিয়ে আমরা একটা সেট বানিয়েছি, কিন্তু কেমন সেট হতে হবে না, সেটা যেন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজড হয়, এইটুকু আমি যেন পাই আর কি, ঠিক আছে? হলো আর কি। এরপরে ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই এরকম সেট তো পাওয়া যাবে, তাই না? রিং তো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এমনি ক্লোজড হয়, এবার সেখানে এমন কিছু এলিমেন্ট আমি জোগাড় করছি যারা কিনা জিরো ডিভাইজার নয় এবং জিরো নয়, তারা সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা নিচ্ছি যারা কিনা তোর ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, এরকম এলিমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে বলছি যে দেন দেয়ার এক্সিস্ট এ রিং কিউ উইথ ইউনিটি। তাহলে এমন একটা আমি রিং পাচ্ছি, ঠিক আছে, যে রিংটা কিনা কমিউটেটিভ উইথ ইউনিটি, এবং বলছে যে আর কিউ এর সাব রিং হয়ে বসে আছে। ভালো করে শুনবি, আর কিউ এর সাব রিং হয়ে বসে আছে, এবং ডি যে সেটটা ছিল সেটা কিউতে গিয়ে সেট অফ ইউনিটস হয়ে যাচ্ছে, ঠিক আছে? অল ইউনিটস না, কিন্তু সেট অফ ইউনিটস ইন কিউ। অ্যান্ড অ্যাডিশনালি উই হ্যাভ, কিরম বলতো? অ্যাডিশনালি উই হ্যাভ every element of Q is of the form R D inverse
এই যে আর ডি ইনভার্স ব্যাপারটা হলো তো, ফর সাম আর এবং ফর সাম ডি বিলং টু ডি। এবার বলছি ইন পার্টিকুলার, ঠিক আছে, কেন আমরা ফিল্ড অফ কোশ্চেন ব্যাপারটা পাচ্ছি এটা বলি এবার। এই যে ইন পার্টিকুলার ব্যাপারটা যে বলছি, ইন পার্টিকুলার যদি এটা হয় দেন কিউ ইজ এ ফিল্ড এবং আর ডি ইনভার্স এই ফর্মে। এর ব্যাপারটা হচ্ছে যে দেখ, যদি মানে ডি ডি সেটটা কি ছিল না, সেট অফ অল নন জিরো অ্যান্ড নন জিরো ডিভাইজার, তাই তো? তা হ্যাঁ। আমি যদি পেয়ে যাই যে আর মানে আর এর মধ্যে জিরো ছাড়া আর কেউ জিরো ডিভাইজার নেই, জিরো তো এমনিও ডিভাইস মানে জিরো ডিভাইসের মধ্যে পড়ে না আর কি, যাই বলছি আর কি, যে জিরো বাদ দিলে দেখছি আর কোনো জিরো ডিভাইজার থাকে না। জিরো, আবারও বলছি, জিরো ডিভাইজারে কিন্তু জিরো থাকে না, জিরো ডিভাইজারের মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট জিরো সেটা কিন্তু বলা থাকে না, ঠিক আছে? তো আর থেকে জিরো বাদ দিয়ে দিলে দেখছি যে আমি সমস্ত রিংকে পেয়ে যাচ্ছি যারা কিনা ডটের রেসপেক্টে ক্লোজড। ওকে, যারা কিনা ডটের রেসপেক্টে ক্লোজড। তাহলে এটাই হলো যে আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। বুঝতে পারলি? আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এই ক্ষেত্রে আর কিন্তু ইন্টিগ্রাল ডোমেন। ইফ ডি ইজ ইকুয়াল টু আর মাইনাস সিঙ্গেলটন জিরো, দেন আর ইজ অবভিয়াসলি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, কারণ আর এর মধ্যে সত্যিই কোনো জিরো ডিভাইজার নেই, আবার আর নিজে কমিউটেটিভ উইথ ইউনিটি হয়ে গেল। তাহলে যদি আমরা একটা রিং পাই, যেটাকে আমরা কিউ এর মধ্যে আছে দেখিয়ে দিতে পারি, বুঝতে পারছিস তো? কিউ কিরকম একটা রিং? কিউ হচ্ছে কমিউটেটিভ উইথ ইউনিটি। কিউ কিন্তু আমাদের সেটা আবার রেশনাল না, কিউ কে কিউ জাস্ট, ঠিক আছে? এবার আর কিউ এর মধ্যে আর আরটা কিউ এর সাবরিং হয়ে যায়, আর কিউ এর সাবরিং হয়ে গেল, এটাকে এমবেড করা বলে, ঠিক আছে? আর ইজ কিউ এর এমবেড। এমবেড করা বলে, মানে আমরা ঢুকিয়ে দিতে পারছি ওটাকে। আর ইজ এ, তার মানে আটটা একটা ইন্টিগ্রাল ডোমেন। এবার ইন্টিগ্রাল ডোমেন হিসাবে তুই কিউ এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস আর ইজ এ সাবরিং অফ কিউ। এবং আরো বলছিস যে কিউ এর ভিতরের যে এলিমেন্ট গুলো তারা এরম দেখতে, আর ডি ইনভার্স সাজ দ্যাট আরটা আর এ আছে আর ডিটা কোথায় আছে? ডি তে আছে, অর্থাৎ আর মাইনাস জিরোতে রয়েছে। বুঝলি? তাহলে দেখ আরটা কিন্তু সত্যি একটা ফিল্ডের জন্ম দেয়, সরি কিউটা। দেন কিউ ইজ আ ফিল্ড। এই যে কিউ, এটাকে বলা হয় ফিল্ড অফ ফ্র্যাকশনস। আইডিয়াটা কোত্থেকে এসছে? সিম্পল, তুই জেড কে ভাব। এটা গেল, ওইসব গেল জেনারেলাইজেশন, আমি এবার পার্টিকুলার কেসটা বলি। তুই জেড কে ভাব, জেড নিজে ফিল্ড নয়, তখন তুই দেখ স্ট্রংলি ফিল করছিস যে জেড কে ফিল্ড বানাতে গেলে আমাকে আরো কি করতে হতো। দেখ তো, জেডের মধ্যে এমন এলিমেন্ট গুলো রয়েছে, জেডের মধ্যে মেনলি কারা নেই বলতো? জেডের মধ্যে মেনলি নেই হচ্ছে ডটের রেসপেক্টে, তুই যদি জেড কে কনসিডার করিস, দেখ ইনভার্স এলিমেন্ট গুলো নেই দাদা। ইনভার্স গুলো নেই। হ্যাঁ, মানে তুই জেড এর এলিমেন্ট গুলোকে ইউনিট বানাতে পারছিস না, রাইট? হ্যাঁ, তুই ইউনিট বানাতে পারছিস না, ভালো কথা, কিন্তু তুই তো কিউ কে পাচ্ছিস, মানে জেডটা কিউ এর মধ্যে তো বসে আছে, তাই তো? জেড কিউ এর মধ্যে বসে আছে না? কিউ মানে এখানে রেশনাল নাম্বারের সেট কিউ। হ্যাঁ। এবার হ্যাঁ। এবার তুই জেড কে কিউ এর সাবসেট হিসেবে ভাবছি আমি এখন। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে জেড 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 কিন্তু ইন্টিগ্রাল ডোমেন। দেখ কেন? কারণ এই ডি যেটা যে সেটটা, এরা সবাই কিন্তু নন জিরো ডিভাইজার্স, তাই তো?
জেড মাইনাস জিরো থেকে তুই যদি সবাইকে তুলিস, সবাই কিন্তু মানে কেউই কিন্তু জিরো ডিভাইজার নয়। তার মানে তুই দেখ ঠিক এক্স্যাক্টলি আমি যে ওপরে ব্যাপারটা লিখলাম সেই সেই স্ট্রাকচারটা পাচ্ছি। তার মানে জেড কে পেলাম, জেড পেলাম, জেড মাইনাস জিরো কে পেলাম, এবং সে তাহলে দেখতে পাচ্ছি জেড ইজ অ্যান আইডি, জেড ইজ অ্যান আইডি। এখন তুই দেখ তো এই ডিটাকে, এই ডি সেটের প্রত্যেকটাকে তুই যদি ইউনিট করতে চাস তাহলে তোর কি মানে তোর কি চাই আর কি। তোর 2 যদি থাকে তাহলে 1/2 কিউ গুলো লাগবে আমার, মানে 1 বাই তার রেসিপ্রোকাল সবার সবার আর কি অনন্যকটাকে রাখতে হবে আর কি। ফ্র্যাকশনটাকে, সবার হ্যাঁ, অনন্যক যদি থাকে, রেসিপ্রোকাল। হুম হুম, সবার অনন্যক যদি থাকে তাহলে অটোমেটিক্যালি দেখবি যে এই রকমের ফ্র্যাকশন গুলো থাকছে, যে 2/5, হ্যাঁ 3/5, ঠিক আছে? কেন থাকবে? কারণ তুই সবার অনন্যককে ডেকে নিয়ে চলে এসেছিস। তুই জেড এর সঙ্গে সবার অনন্যককে ডেকে নিয়ে চলে এসেছিস, 1/2 কে নিয়ে চলে এসেছিস, 1/3 কে নিয়ে চলে এসেছিস, 1/4 কে নিয়ে চলে এসেছিস সবাই। এবার এরা তো ভাই জেড এর এমনি এলিমেন্ট গুলোর সঙ্গে যোগ হবে, হবে কিনা? এরা জেড এর এমনি এলিমেন্ট গুলোর সঙ্গে যোগ হবে, তখন এরম সব জিনিসপত্র ওরা তৈরি করবে। ফলে পাচ্ছিস কাকে? ফুল কিউ কে পাচ্ছিস। বুঝতে পারলি কথাটা? ফুল কিউ কে পাচ্ছিস। তাহলে তুই যদি জেড কে কোনো একটা ফিল্ডের মধ্যে ঢুকিয়ে দিতে চাস তো সেটা নিজেই কিউ। মানে তুই এরমটা করতে চাইছিস, প্রথমে আমি এটা বলছি না যে জেড কে আমরা ফিল্ডের মধ্যে ঢুকিয়ে দেবো। প্রথমে আমরা এটা বলছি যে জেড এর বাদ বাকি যারা রয়েছে, জেড এর ডটের রেসপেক্টে ইনভার্স গুলোকে এক্সিস্ট করাতে গেলে কি করতে হবে দেখছি যে এদেরকে আনতে হবে। আনলাম এদেরকে, আনার পর দেখছি আরে আমার তো এরম ধরনের প্রোডাক্টও জন্মে যাচ্ছে, এরম ধরনের ব্যাপার স্যাপার, কারণ ওরা জেড এর আর বাকি এলিমেন্ট গুলোর সঙ্গে কাজকর্ম করছে। ফলে দেখছি কি, এ বাবা আমরা তো তাহলে পুরো রেশনাল নাম্বারের সেটটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছিস তো? এইখান থেকে এই আইডিয়াটা জেনারেট হয়েছে যে আচ্ছা আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন ছিল এখানে, বল বল একটু ক্রস করছি। বল। এই যে আমি বলছি না, তুমি আনছো হাফ, 1/3, 1/4, এগুলো যে আনছো, হুম 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 এগুলো তো তোমার জেড এর মধ্যে থাকা 2, 3, 4, 5 এরকম করে রেসিপ্রোকাল, হ্যাঁ হ্যাঁ তাই তো। সেইগুলোই তো ডেকে ডেকে আনছি আমি কিউ হ্যাঁ থেকে। ইনভার্স গুলো কিন্তু 2/5, 3/5 কে আমি যে আনছি সেটা কোন যুক্তিতে আনছি? এর রেসিপ্রোকাল গুলো তো জেড এ নেই। এর রেসিপ্রোকাল গুলো যেটা নেই। এবার ব্যাপারটা হচ্ছে তুই 1/2 এর সঙ্গে, আমি কি বললাম 1/2 তো খালি আর ইনভার্স মারতে আনছে না, ও তো এমনি এসে তখন তো ও তো তখন গ্রুপের এলিমেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও এলো তো, এসে তো এবার একের সঙ্গে প্লাস করছে। হ্যাঁ আমি যেটা বলেছিলাম যে বাইরে থেকে একটা ফরেন এলিমেন্ট আসছে তোর সেটের মধ্যে, তো সেটা অলরেডি একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে? যেমন তোর জেড এক্স পলিনোমিয়াল রিং তৈরি করছিলাম আমরা। এক্স যদি হ্যাঁ, তুই বাইরে আমি থেকে ডেকে x কে আনিস, আনছি বাইরে থেকে। হ্যাঁ, তাহলে সে জেড এর হ্যাঁ, সবকটা এলিমেন্টের সঙ্গেই তো মিশবে। এমন তো না যে ও বেছে বেছে খালি নিজের ইনভার্সটাকে দেখবে বা কাউকে দেখবে না, এমনি একা পড়ে রইলো, এরকম তো নয়। তুই আচ্ছা সবার আচ্ছা, সঙ্গে হ্যাঁ কম্পোজ এটাই। করাবি। তাহলে হাফ যেহেতু আসছে ও সবার সঙ্গে মিশছে, মানে অর্থাৎ সবার সঙ্গেও যোগ হচ্ছে, গুণ হচ্ছে, ঠিক আছে? একের সঙ্গে যোগ, দুইয়ের হ্যাঁ সঙ্গে হ্যাঁ যোগ, হ্যাঁ তিনের সঙ্গে হ্যাঁ, সমস্ত তো। অবশ্যই। আমি তো এটাই, মানে ব্যাপারটা হচ্ছে যে শুধু তো এই ইনভার্স ব্যাপারটা দেখ, আমি এমন একটা স্ট্রাকচার কল্পনা করার চেষ্টা করছি যেটা কি না বাইরে থেকে এতগুলো ফরেন এলিমেন্ট আনার পরও আমার স্ট্রাকচার তো থাকে, এরকম একটা আমি জিনিস তৈরি করার চেষ্টা করছি। তো তার জন্য কি করতে হবে? তার জন্য তো আমাকে একটা ডট আর ক্লাসের রেসপেক্টে ক্লোজ করতে হবে, নাহলে তো হবে না। কথাটা বুঝতে পারছিস? হ্যাঁ, ক্লোজ ছাড়া তো স্ট্রাকচার প্রিজার্ভ হ্যাঁ, সম্ভব নয়। স্ট্রাকচার তো হবে না, আমাকে তাকে ক্লোজ করতে হবে। তো এই জন্য আমি হ্যাঁ এদের সবাইকে অপারেশন করাচ্ছি। সবাইকে অপারেশন করালে দেখবি এরকম ধরনের এলিমেন্ট গুলো পেয়ে যাচ্ছি আমরা। দেখ এটা এখানেই দেখ, হাফ প্লাস ওয়ান, তাহলে 3, তাহলে 3/2। 3/2। বুঝলি তো? হ্যাঁ, এই একটা ব্যাপার চলছে আর কি। ফলে এই করতে করতে আচ্ছা করতে করতে আচ্ছা, আমরা হ্যাঁ কিউ পেয়ে গেলাম। এই হচ্ছে প্রথম আচ্ছা। আমাদের ফিল্ড অফ কোশেন্ট। হুম, ফিল্ড অফ কোশেন্ট, ঠিক আছে? তো টেকনিক্যালি আমরা এটাকে এভাবে লিখি তাই, কিন্তু আসলে তো আমরা দেখ ব্যাপারটা দেখ, মানে কিউ এর যে কোনো আমরা ইয়েকে, মানে কিউ এর যে কোনো আমরা এলিমেন্টকে আমরা p/q করে লিখি, কিন্তু আসলে তো এটা p q ইনভার্স, তাই তো?
হ্যাঁ ইনভার্স। একটু আগে জেনে আনলাম হ্যাঁ, আসলাম। তাহলে তাহলে কিউ ইজ ফিল্ড, কিউ ইজ দ্য field of fractions of z। অর্থাৎ আমরা কি পেলাম সেটা লিখে দেওয়া উচিত। আমরা পেলাম এটাই যে যে কোনো ইন্টিগ্রাল ডোমেনকে, যদি আমাদের ইন্টিগ্রাল ডোমেন থাকে, so we can embed an integral domain in a field such that integral domain are D, such that D is a subring of that field। তার মানে আমরা যে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনকে একটা ফিল্ডের সাবরিং হিসাবে কিন্তু কল্পনা করতে পারি, এটাই পেলাম। অর্থাৎ জেড একটা ইন্টিগ্রাল ডোমেন ঠিকই, কিন্তু জেড কে আমরা কিউ এর সাবরিং হিসাবে কল্পনা করতে পারছি এই 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 সময়, মানে এই ব্যাপারটার মধ্যে দাঁড়িয়ে আর কি। ঠিক একইভাবে আমরা আমাদের হাতে যদি যে কোনো ইন্টিগ্রাল ডোমেনে এসে পড়ে, যে কোনো ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আমরা যে এতদিন ধরে কাজ করছিলাম পিআইডি, ইডি, ইউএফডি, এরা সবাই একটা করে ইন্টিগ্রাল ডোমেন, তাহলে এদের সবারই একটা করে ফিল্ড অফ ফ্র্যাকশনস রয়েছে, বুঝতে পারছিস? এবং ফিল্ড অফ ফ্র্যাকশনস কেন বলা হচ্ছে? এই কারণটার জন্য, এই যে ফিল্ড অফ ফ্র্যাকশন বলা হচ্ছে এই কারণটার জন্য যে এই যে প্রত্যেকটা এলিমেন্টকে যে দেখতে এমন টাইপের, এই যে আর 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 ডি ইনভার্স, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টকে এরকম টাইপের দেখতে, আর ডি ইনভার্স টাইপের। আমি কিন্তু ডিটেলে গেলাম না কি করে ফিল্ড অফ ফ্র্যাকশনটা মানে কি, মানে এরপরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে। ব্যাপার স্যাপার বলছে এরকম বলছি যে কিউ এর ভেতরে, মানে কিউটাকে আমরা বানাচ্ছি, বুঝলি তো, কিউটাকে আমরা বানিয়ে ফেলবো, বানিয়ে ফেলে তারপর আমরা আইসোমরফিজম চেক করবো। মানে কেসটা কিরকম হয় দেখ, আমরা তো বলছি দেয়ার এক্সিস্ট এ কিউ টু, এরকম বলছি, তো কিউটাকে আমরা বানাবো, বেসিক্যালি কিউকে বানাবো, কেমন করে বানাবো না, এইভাবে বানাবো, আর ডি ইনভার্স করে। এরপর তো আবার দেখবো যে আচ্ছা তাহলে এটা ওর সঙ্গে আইসোমরফিক, সেটা তার সঙ্গে আইসোমরফিক, এরকম একটা ব্যাপার। তো এখন বলে দিই, যে কটা তোর ইন্টিগ্রাল ডোমেন হাতে আছে, সব কটা ইন্টিগ্রাল ডোমেনের ফিল্ড অফ ফ্র্যাকশন এক্সিস্ট করে, সব কটা। তুই জেড বল, তুই জেডআই বল, ঠিক আছে, সব সব সবার সবার মানে সবাইকেই, যে কোনো ইন্টিগ্রাল ডোমেনকেই তুই কোনো না কোনো একটা ফিল্ডের ভেতর বানিয়ে, মানে ঢুকিয়ে দিতে পারবি। এবং সেই ফিল্ডটাকে দেখতে কেমন হবে না, সেই ফিল্ডটার এলিমেন্টগুলো দেখতে হবে আর ডি ইনভার্স টাইপের। এই জন্য বলছে ফিল্ড অফ ফ্র্যাকশনস মানে হচ্ছে অনেকগুলিতে তুই পাবি আর বাই ডি, বুঝতে পারলি? আচ্ছা এটাকে ওই অ্যানালোগাস টু ওই জেড আর কিউ, মানে জেড এবং দেখ সবকটাই কিন্তু আমাদের এখান থেকে জেনারেলাইজ করা হয়। আমি তো বারবার কিন্তু একটা কথাই বলছি যে যেটা আমাদের চোখের সামনে আছে সেগুলোকে ধরে আমরা জেনারেলাইজ করছি, আর কিছু না। তো সেই জেনারেলাইজ করতে গিয়ে কি কি করতে হয় সেটাই আমরা দেখছি বাবা। তো আমরা কিউটাকে বানাই, প্রথমে ফিল্ড অফ ফ্র্যাকশনটাকে বানাই, বানানোর পর তারপর আমরা আইসোমরফিজমটা চেক করি যে আচ্ছা এটা 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 সেটা পেলাম। তো এবার কেসটা হচ্ছে যে এই ফিল্ড অফ, তাহলে তাহলে ব্যাপারটা এখানে এবারে এখানে ইমিডিয়েটলি কিছু কোশ্চেন উঠে আসে। কি কোশ্চেন? তোকে কোশ্চেন করবে যে 1 নম্বর, any subring of an ED is ED, true or false? 2 নম্বর হচ্ছে any subring of an PID is PID, true or false? Any subring of an UFD is an UFD, true or false? Any
subring of a field is a field. True or false? চারটে কোশ্চেন বুঝতে পারছিস তো? চারটে কোশ্চেন তোকে বলছে, মানে কেন এইটার পরই আমি চারটে কোশ্চেন অ্যারাইজ করলাম। Any subring of an ED is ED. Any subring of an PID is PID. Any subring of an UFD is UFD. Any subring of a field is field. এই চারটে কোশ্চেনের উত্তর তুই ফিল্ড অফ ফ্র্যাকশন যদি জানিস তাহলে করতে পারবি। তাহলে ফিল্ড অফ ফ্র্যাকশনের মূল ব্যাপারটা কি? ফিল্ড অফ ফ্র্যাকশনের মূল ব্যাপারটা হচ্ছে তুমি যদি ইন্টিগ্রাল ডোমেন হাতে পাও তাহলে সেই ইন্টিগ্রাল ডোমেনটাকে একটা ফিল্ডের সাব রিং হিসাবে কল্পনা করতে পারো। কেমন সেই ফিল্ডটা কেমন সাব ফিল্ড, মানে কেমন ফিল্ড হবে? সেই ফিল্ডটা কিন্তু তোমার ওই ইন্টিগ্রাল ডোমেনটা দিয়ে তৈরি ফিল্ড হবে, যে ফিল্ডটার এলিমেন্টগুলো দেখতে কেমন হবে? আর ডি ইনভার্স টাইপের। আর যেখানে আমার রিং সাব রিং থেকে আসছে, আর ডিটা হচ্ছে ওই সেট অফ অল নন জিরো ডিভাইজার্স থেকে আসছিল, তাই তো? মেন ব্যাপারটা হচ্ছে এইটা। আর কোশেন্ট ফিল্ড কেন বলা হচ্ছে? কারণ ওই আর ডি ইনভার্স সেটাই তুমি আর বাই ডি হিসেবে বলতে পারো। এই ব্যাপারটা কথা বলছি আর কি, আর কিচ্ছু না। এইটুকু জাস্ট গল্পটা তোকে বলেছি। কিন্তু এরপরও আমরা কিভাবে ফিল্ডটা তৈরি করছি তার জন্য কিছু অপারেশন আছে অবশ্যই। ফিল্ডের মধ্যে প্লাস অ্যান্ড ডটটা ডিফাইন করতে হয়। তো প্লাস ডটটা ডিফাইন কি করে করলাম সেটা আমি আর বলিনি, কারণ সেটা এখন জান দরকার নেই। তো ফিল্ড অফ কোশেন্টটা জানলেই হবে। কিন্তু বলে রাখি সেটার জন্য কিন্তু তোর ওই মানে ইয়ে আছে আর কি, মানে অপারেশন তৈরি করতে হয়, বুঝলি তো? মানে কিউটা তৈরি করলেই হয় না, কিউর ওপর অপারেশনটা তৈরি করে তারপরে আমরা দেখতে পাই আচ্ছা আর মানে এটা ফিল্ড তৈরি হয়েছে। এমনি ফিল্ড পাচ্ছি না কিন্তু আমরা আর এর মাধ্যমে, আর এর উপর যে ডট অ্যান্ড প্লাস ডিফাইন করা আছে সেই প্লাস এবং ডট থেকেই আমরা ওই কিউ এর উপর, মানে যাকে আমরা ফিল্ড পেতে চাইছি তার উপর আমরা এরকম প্লাস অ্যান্ড ডট ডিফাইন করতে পারি বিভিন্ন ভাবে। ঠিক আছে? বিভিন্ন ভাবে না, একভাবেই করা যায় আর কি। বিভিন্ন ভাবে না, একভাবেই করা যায়। এবং সেইভাবে যদি আমরা প্লাস এবং ডট তৈরি করি তাহলেই দেখতে পাবো যে কিউটা আমার ফিল্ড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবারে আমরা এই চারটে কোশ্চেন ফটাফট অ্যান্সার করে নিই, তারপরে আমরা আসল টপিকে ঢুকে যাব। এনি সাবরিং অফ অ্যান ইডি ইজ ইডি। এটা কিন্তু কাটা, মানে ফলস। কারণটা হচ্ছে, বলতো কেন? দেখ, জেড ইজ সাবরিং অফ কিউ, তাই তো? হ্যাঁ, জেড ইজ সাবরিং অফ কিউ। হ্যাঁ, জেডটা অবশ্যই কিউ এর সাবরিং। হ্যাঁ, আচ্ছা সরি, এটা তো এটা না, জেডটা জেড এই এক্সাম্পলটা হবে। সরি, হুম হুম ডাকছে। আচ্ছা, zx is subring of qx, তাই তো? ঠিক। আচ্ছা, এবারে দেখ, পাতি কথা একটা রিং, তাই তো? পাতি কথা একটা রিং, হ্যাঁ, এটাও রিং। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করি বলতো, এই কোশেন্ট বা ফিল্ড অফ ফ্র্যাকশনস, FIELD, ফিল্ড অফ ফ্র্যাকশনস, field of fractions of a polynomial ring, a polynomial ring
অর্থাৎ আমরা তো এতক্ষণ রিং এর করছিলাম, তো পলিনোমিয়াল রিং ওদের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ রিং, সেটাকে আমরা ডিফাইন করি এইভাবে। যদি আর এক্স তোর রিংটা হয়, তাহলে আর রাউন্ড ব্র্যাকেট এক্স এইটা হচ্ছে তোর ওই ফিল্ড অফ ফ্র্যাকশন। তো আমি এটাকে এফওএফ বলছি। হ্যাঁ, এফওএফ অফ আর এক্স। এবং এই আর এক্স এর ভিতর এলিমেন্টগুলো দেখতে এরকম হবে, এফ এক্স বাই জি এক্স। জাস্ট নোটেশন কিন্তু, হ্যাঁ, বাই বলতে সেই একই আমাদের চেনা বাই না। ধরে নে এফ এক্স ইন্টু জি ইনভার্স এক্স, এরকমটা বলতে পারিস, such that fx gx এটার মধ্যেই রয়েছে এবং gx নন আইডেন্টিক্যালি জিরো। ঠিক আছে, নন আইডেন্টিক্যালি জিরো। তাহলে এই যে সেটটা, এটাকে বলা হয় ফিল্ড অফ ফ্র্যাকশনস অফ পলিনোমিয়াল রিং Rx। বোঝা গেল? তার মানে এই যে zx এই zx এর ফিল্ড অফ ফ্র্যাকশন কি হয় বলতো? এফএফ। আমি এফএফ লিখছি, এফওএফ না লিখে এফএফ লিখছি, ফিল্ড অফ ফ্র্যাকশনস এফএফ। তাহলে এই zx এর এফএফটা কে বলতো? zx এর এফএফটাকে কিন্তু আমরা নাম দেব এইটা। ঠিক আছে, এটা তো ইনডিড একটা ফিল্ড, তাই তো? এটা তো ফিল্ড। তা ফিল্ড যেহেতু, সেহেতু অবশ্যই এটা ইডি। তো z রাউন্ড ব্র্যাকেট x is ed, but z square bracket x is not ed। ব্যাপারটা বুঝতে পারলি কি করে ক্লিক করলাম ব্যাপারটাকে, কোশ্চেনটাকে আমরা? দেখ ভালো করে বলছি, আমরা এতক্ষণ ধরে এমনি রিং এর ফিল্ড অফ ফ্র্যাকশন বলছিলাম, এবার জাস্ট পলিনোমিয়াল রিং নিয়েছি, আর কিছু না কিন্তু। তা পলিনোমিয়াল রিং এর ফিল্ড অফ ফ্র্যাকশনটা ডিফাইন করছি এইভাবে, যে fx বাই gx, যেখানে fx আর gx টা rx থেকে আসছে, r স্কয়ার ব্র্যাকেট x, এবং gx টা নন আইডেন্টিক্যালি জিরো। তাহলে কি বলেছি? প্রত্যেকটা রিং এরই তোর ইয়ে রয়েছে, কি বলে এটা, ফিল্ড অফ ফ্র্যাকশন রয়েছে। তাহলে zx এরও ফিল্ড অফ ফ্র্যাকশন রয়েছে, সেটাকে বলছি z রাউন্ড ব্র্যাকেট x। তাহলে z রাউন্ড ব্র্যাকেট x ফিল্ড, ইনডিড এ ফিল্ড, তাহলে এটা একটা ইডি। বাট zx যেটা কিনা ওর সাব রিং z স্কয়ার ব্র্যাকেট x, সেটা কিন্তু ইডি নয়। ঠিক আছে, তাহলে এক নম্বরটা কিন্তু ফলস। বুঝতে পারছিস তো? না বুঝলে বলবি কিন্তু। দাদা বলছি হ্যাঁ, সেকেন্ড ফিল্ড অফ ফ্র্যাকশনটা, বলছি ফিল্ড অফ ফ্র্যাকশনটা কি ফিল্ড হবেই? হ্যাঁ, তো তা মানে যেরকম ফিল্ড তো বলেই দিল, আচ্ছা, ওটা আচ্ছা, ফিল্ড ঠিক হবে। বলে দিয়েছে। ফিল্ড কি করে বানাচ্ছি সেটা কিন্তু দেখাই তোদেরকে আমি, কারণ অত সময় নেই। ঠিক আছে, কি করে বানালাম সেটা বলিনি আমরা, জাস্ট আমি একটু আগেই বললাম যে আর এর উপর যে প্লাস এন্ড ডট আছে, তার উপরই কিছু কারিকার্য করে আমরা নতুন প্লাস এবং ডট তৈরি করব। সেই প্লাস এবং ডটের রেসপেক্টেই আমাদের এই ফিল্ড অফ ফ্র্যাকশনটা ফিল্ড হয়ে যাবে। ঠিক আছে, সেই কারণেই আমার নামটা ফিল্ড অফ ফ্র্যাকশন দেওয়া, নাহলে তো দেওয়ার তো কোনো মানে হয় না। ওকে, তো সবসময় এটা মনে রাখবি যে কোনো ইন্টিগ্রাল ডোমেন তাকেই কোনো তারই একটা বিগার ফিল্ড আছে যার মধ্যেও ঢুকে বসে আছে। ওকে, একটা মিনিমাল বিগার ফিল্ড মানে হচ্ছে ওর মধ্যে, মানে অ্যাটলিস্ট তুই ওটার মধ্যে ঢুকাতে পারবি, তার থেকে বড়ও হতে পারে, তার মধ্যে বড় যে কোনো জায়গায় হতে পারে, এটা ব্যাপারে। ঠিক আছে, আচ্ছা, তো zx এর যে ফিল্ড অফ ফ্র্যাকশন, সে z রাউন্ড ব্র্যাকেট x, তার মধ্যে কিন্তু তুই zx কে ঢুকিয়ে দিয়েছিস z স্কয়ার ব্র্যাকেট x, তাহলে এইটা ইডি অবশ্যই ফিল্ড যেহেতু, কিন্তু এটা কিন্তু ইডি নয়। ঠিক একইভাবে তুই যদি 2 নম্বরটা অ্যান্সার করতে চাস, যে এনি সাবরিং অফ অ্যান পিআইডি ইজ পিআইডি, ঠিক আছে, এটাও কিন্তু নয়, এটাও কিন্তু কাটা। এই সেম এক্সাম্পল দিয়ে ফিল করা যাবে। সেম এক্সাম্পল, হ্যাঁ একদমই তাই। তিনেরটা তাই হবে। হ্যাঁ, সেম
1 2 3 তিনটাই সেম এক্সাম্পল দিয়ে করা যাবে কি? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনেরটা কিন্তু ট্রু, এটা ট্রু, আবার এটা ফলস। আচ্ছা দাদা, তিনের ট্রু হলে ইডি হলে পিআইডি হবে, পিআইডি হলে ইএফডি হবে না দাদা? না, ব্যাপারটা হচ্ছে ইউএফডি সেটটা যে বড়, পিডি আর ই দিচ্ছে। কেউ কেউ তো শুধু ইউএফডি হতে পারে, যারা পিআইডি ইডি নয়, হতে পারে, হতে পারে। তাই তো? জেডএক্সি তো এক্সাম্পল, ইএফডি কিন্তু পিআইডি না। ওই চেনটা আগের দিন লেখা আছে, ওই চেনটা ইয়ে করেই বুঝতে পারছি। তো ইউএফডির সাবসেট ইউএফডি হবে, কেন হবে? কারণটা হচ্ছে দেখ, ইউএফডি ব্যাপারটা দেখ, ইউএফডি বলছে কি, এটা তুই নিজেরাই পারবি, আমি জাস্ট বলছি। ইএফডির কেসটা হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টকে তুই ইউনিকলি ইররিডিউসিবলদের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করতে পারছিস। এবার তুই যদি বলে দিস যে না ইউএফডি সাবরিং, সে ইউএফডি হবে না, তাহলে তো সেই সাবরিংটা মধ্যে যারা রয়েছে তারা তো ইএফডির মধ্যেও রয়েছে, তাহলে তুই, তাই না? তাহলে তুই এটা করলি কি, ডেফিনিশনকেই তখন খারিজ করে ফেলছি। হ্যাঁ সেটা হচ্ছে ব্যাপার। তুই তো ইউএফডি হওয়াটাকেই তো আটকে দিচ্ছিস, ওইটুকু জায়গাটাকে ইউএফডি না বানিয়ে, বুঝতে পারছিস? তাহলে ইউএফডিটা কিন্তু পুরোটাই এলিমেন্টের উপর নির্ভর করে আছে। দেখ, পুরো এলিমেন্ট, মানে ওরা এলিমেন্ট, মানে এই ইডি পিআইডি কিন্তু এলিমেন্টগুলোর উপর নির্ভর করে থাকে না, অনেকটা, মানে ঠিক সেটা বলাও ঠিক হচ্ছে না আমার, মানে কিরাম যেন এই ইউএফডিটা কোনোভাবেই তুই না হওয়া থেকে আটকাতে পারছিস না আর কি। এবং পরে আমরা এটাও প্রমাণ করব কিরকম, দেখ এরকম আরো অনেক তো এক্সাম্পল, অনেক প্রশ্ন হয়, সেটা হচ্ছে তোকে বলে দেবে যে এরমটা বলছে, মানে আমরা এটা এখানেই প্রমাণ করব যে আর ইজ ইউএফডি if and only if Rx is UFD, ঠিক আছে? এটা প্রমাণ। দাদা দেখেছি। এগুলো সব বইতে আছে, এগুলো বইতে, যে কোনো বইতেই আছে, জাস্ট পড়তে হবে আর কি। তো এই জিনিসপত্রগুলো কিন্তু সবকিছু বই তোকে বলে দেবে না আর কি, সবকিছু তোকে বইতে বলে দেবে না, ওকে? যাই হোক, তো এইসব নিয়ে আবার আলোচনা করা যাবে, এইসব ঘুরে ফিরে আসবেই, ঠিক আছে? তো আমরা চলে আসি আমাদের গস লেমা। কেন গস লেমা বলার আগে আমরা ফিল্ড অফ ফ্র্যাকশন বললাম, সেটা এখন অবশ্যই ভালো করে বুঝতে পারবি। তা গস লেমায় বলা হচ্ছে যে ধরে নাও তুমি একটা রিং কনসিডার করেছো, ঠিক আছে? হ্যাঁ, না রিং তো শুধু রিংও না, লেট আর বি অ্যান ইউএফডি, ঠিক আছে? আর কিন্তু ইউএফডি এখানে, অন্য কিছু না, ইউএফডি নিয়েছে। অ্যান্ড লেট কিউ বি field of fractions of R, তাহলে ওটাই বুঝে নিবি, ফিল্ড অফ ফ্র্যাকশন বলতেই গল্পটা মাথায় চলবে তোদের, ওকে? let Q be field of fractions of R, let Px belong to Rx, তাহলে Px আমরা একটা পলিনোমিয়াল নিয়েছি কোত্থেকে না, Rx থেকে। if Px is reducible, if Px is reducible over Qx,
যদি px টা qx এর উপর রিডিউসিবল হয় then px is also reducible over rx, ঠিক আছে? এই হলো ব্যাপার। তাহলে গস লেমা এটা বলছে। এবার আমি ইন পার্টিকুলার বলছি। ইন পার্টিকুলার তোদের গ্যালিয়ান বা অন্য বইগুলোতে যেটা বলা থাকে সেটা হচ্ছে যে a polynomial in zx is a polynomial in zx, আচ্ছা এটা আমরা বলি let px be polynomial zx, ঠিক আছে? if px is reducible over qx, then px is reducible over zx। কেন বলতো এটা বললাম? কারণ আমরা যে এই zx টা তৈরি করছিলাম মানে ফিল্ড অফ ফ্র্যাকশনস অফ z স্কয়ার ব্র্যাকেট x, সেটা আসলে এই qx এর সঙ্গে আইসোমরফিক হয়ে যায়। এই না ভুল বললাম একটু, ধরো হচ্ছে qx না ভুল বললাম if px is over, আচ্ছা এটা বলা উচিত, এটা বলা উচিত if px is reducible over q then px is reducible over z, আমার এটা বলা উচিত, ঠিক আছে? কারণ না এই zx টা qx এর সঙ্গে আইসোমরফিক হয় না। দাদা বল। বলছি, এখানে কিউটা তো তুমি সেই কোশেন্টের রিংটাকে বোঝাতে চাইছো তো, কিউটাকে তো? আচ্ছা কনফিউশন হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে তুমি এই কোশেন্টেরটাকে না এই বাঁকিয়ে বা ডিপ করে যেরকম লিখে ওরকম এটা আমি ওটাকে অন্য লিখে বলে দেবে। দিচ্ছি, এটাকে আমি f বলে দিচ্ছি। আচ্ছা f বলে হ্যাঁ গো, খুব কনফিউশন হয়ে যাচ্ছে ওই জন্য। f বললাম এটা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি বলেছিলাম না let r be an UFD and let f be field of fractions of r। হ্যাঁ এটাই ঠিক, ঠিক আছে? মানে এটাই ঠিক বলতে কি মানে কোনটা বলছি বলতো, এই যে pxb is reducible over q, অর্থাৎ z এর তো ফিল্ড অফ ফ্র্যাকশনটা q, তাই না? তো আমাদের এখানে রিংটা হচ্ছে z আর তার ফিল্ড অফ ফ্র্যাকশনটা হচ্ছে q, অর্থাৎ সেটা বল রেশনাল নাম্বার যেটা সেটা। if px is reducible over fx then px is also reducible over rx, এটাই বলার কথা। অর্থাৎ ঠিক আছে, এটা এই স্টেটমেন্টে সব জায়গায় পাবি। ওকে, ক্লিয়ার তো সবার কাছে নাকি? দেখে নে। হ্যাঁ দাদা, ঠিক আছে, হ্যাঁ দাদা ক্লিয়ার। এটাই পাবি। তাহলে এবার এটাকে তুই উল্টোভাবেও ইয়ে করতে পারিস যে জেড এ যদি কেউ জেড এ ইরিডিউসিবল হয় তাহলে সেটা কিউ তো ইরিডিউসিবল হবে, ঠিক আছে? এইটা তো এটার প্রমাণে আমি যাব না, কারণ প্রমাণটা তোদের আসার মতনও না। জাস্ট এটাকে জেনে রাখবি, কারণ এটা জানলে অনেক সময় সুবিধা হয় অঙ্ক করতে। বেশ, এবারে তোর যেটা মেন যেটা ছিল সেটা হচ্ছে যে আইজেনস্টাইন ক্রাইটেরিয়া। আইজেনস্টাইন ক্রাইটেরিয়া প্রুফ করিয়েছে? হ্যাঁ দাদা করিয়েছে। হ্যাঁ করিয়েছে। আচ্ছা না, আইজেনস্টাইনের আগেও তাহলে আরেকটা আমি মড পি ইরিডিউসিবিলিটি একটা করিয়েছে আর ওর আগে মড পি টেস্ট। সেই মড পি টেস্টেরও একটা জেনারেল ফর্ম হয়, সেই জেনারেল ফর্মটা লেখাচ্ছি না, কারণ সেই জেনারেল ফর্মটা
লিখে কি একটু সুবিধা হবে না, বরং তুই এটা কর, ZPX টাই কর, তাহলে ঠিকঠাক হবে আর কি। Divisibility, ও গাউস লেমার প্রুফ নেই আমাদের। গস লেমা এমনিই থাকে না অনেক বইতে, আচ্ছা ঠিক আছে। প্রুফ সে যদি আসে সে নয় ব্যাপার, মানে আসে কেমন করে বলতো, তোর গস লেমা যে প্রুফটা, হ্যাঁ এই যে তোকে এই যে প্রুফটা, এইটা এইটাকে তোকে প্রুফ করাবেন, ঠিক আছে, এটা সব বই থাকে না, এই এই আচ্ছা এই প্রুফটা থাকে, আচ্ছা, এইটা থাকে, ঠিক আছে? এটা তো গ্যালিয়ানও পাবে। চেনা জিনিস দিয়ে প্রুফ করতে দেয়। হ্যাঁ, চেনা জিনিস দিয়ে তো প্রুফ করতে দিল হয়তো, ঠিক আছে, কিছুই না। তোর ওই এমনি গসলেমাতে জাস্ট ইন জেনারেল রিং ফিং ধরে করতে হবে, আর এখানে এটা এইভাবে। কিন্তু প্রুফের ফিলোসফিটা এক, মানে একই রকম ভাবে প্রুফ করতে হয়, তো ফিলোসফি বদলাচ্ছে না। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে মড পি ইররিডিউসিবিলিটি টেস্ট। মড পি ভুল লিখলাম না, ইররিডিউসিবিলিটি টেস্ট, ইররিডিউসিবিলিটি, ঠিক আছে। BILITY। মড পি ইররিডিউসিবিলিটি টেস্ট, বেশ। এখানে বলছে কি দেখ, এখানে বলছে যে let P be a prime, let P be a prime, let P be a prime, and suppose that fx belong to zx, ঠিক আছে, fx টা zx এর মধ্যে আছে, let, তো অবশ্যই এটা ডিগ্রিটা তোর কি বলবো, greater or equal to 1, let fx না f bar x, f bar x be polynomial in zx, ডিগ্রি অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। হ্যাঁ, let f bar x be polynomial in zpx, ঠিক আছে। f বারটা কি বলতো, f বারটা হচ্ছে obtained from fx, by reducing all the coefficients by reducing all the coefficients of fx in zp, অর্থাৎ আমরা কি করছি, fx টা যদি এমনি zx ওভার zx একটা পলিনোমিয়াল হয়ে থাকে, এবার zpx যেটা আছে, তাহলে আমরা p দিয়ে কোএফিসিয়েন্ট গুলো ভাগ করবো, তাই তো, p দিয়ে কোএফিসিয়েন্ট গুলো ভাগ করে, মানে যখন আমি ওটাকে আমরা zpx এর যখন আমরা zpx এর পলিনোমিয়াল হিসেবে ওটাকে কনসিডার করছি, তখন আমরা p দিয়ে fx এর কোএফিসিয়েন্ট গুলোকে ভাগ করব, ভাগ করে যে ভাগশেষগুলো থাকবে zpx এর, সেগুলোকে আমরা কোএফিসিয়েন্ট হিসেবে লিখে দেবো, মডিউলো গ্রুপের কাজটাই করছে আর কি, মডিউলোর কাজ। অবশ্যই। এবং f বার x এর কিন্তু ডিগ্রিটা একই হওয়া চাই, ঠিক আছে, সেটা লিখবো by reducing all the coefficient if degree of fx is equal to
ডিগ্রি অফ এফ বার এক্স, যদি এই জিনিসটা হয় দেন এফ এক্স ইজ irreducible over q, ঠিক আছে, irreducible over q। তাহলে এটা হলো কি মড পি ইররিডিউসিবিলিটি টেস্ট। এটাই লিখেছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা। এটাই। ঠিক আছে, যিনি আমাদের ক্লাস নেন উনিও গ্যালিয়ানটাই ফলো করেন অ্যাবস্ট্রাক্টে। তাই উনি বলছেন গ্যালিয়ানটাই মানে ফলো করেন। একটা ফলো করেছে, এখন যেটা করাচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্টে Abstract করেছে, গেল। লিনিয়ার এটা ফলো করছে। ওই যেমন গস লেমা ব্যাপারটা তোকে বললাম যে গস লেমা, যদি গস লেমার এই সেকেন্ড যেটা ব্যাপারটা পার্টিকুলারলি সেটা গ্যালিয়ানে আছে, ঠিক তেমন ভাবেই এই মড পি ইররিডিউসিবিলিটি টেস্টের জেনারেল ফর্মও আছে। আচ্ছা অর্থাৎ তুই যে কোনো আইডিয়াল নিয়ে তার যদি তুই কোশেন্ট নিস এবং তার উপর যদি তুই পলিমার রিং বানাস, তাহলে একই জিনিস খাটবে আর কি। ইলেকট্রিক পলিনোমিয়াল নিয়ে করা। যে কোনো তুই রিং এর উপরেই ব্যাপারটা করতে পারিস। মড পি ইররিডিউসিবিলিটি টেস্টে জাস্ট তো তুই জেড পির উপর ব্যাপারটা করছিস, যেখানে তো রিংটা স্পেসিফাই করে বলে দিয়েছে জেড এক্স কিউ এক্স জেড পি এক্স। কিন্তু মড পি ইররিডিউসিবিলিটি টেস্টটা আসলে ওটা কিন্তু এমনি যে কোনো কোশেন্টের উপরে তুই করতে পারবি, যে কোনো। আচ্ছা, দেখ প্রমাণ তো এগুলো করাবো আমি, সেটা কোনো বড় ব্যাপার নয়। প্রমাণটা আমি এই গস টেস্টেরও গস লেমাটারও করাবো, মানে এই পার্টিকুলার কেসটা, বা ধর মড পি ইররিডিউসিবিলিটি টেস্ট এটারও করাবো। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের অঙ্কগুলোকে কিল করতে হবে, বুঝলি? আচ্ছা, আইজেনস্টাইনটা লিখে দিই। হ্যাঁ 3টে পরে একসাথে করিয়ে দিও। আইজেনস্টাইনটারও কিন্তু একটা জেনারেল ফর্ম হয়, সবকিছুই ইন জেনারেল রিং এর জন্য ঘটে এগুলো। আইজেনস্টাইন এটা কি কোনো ম্যাথমেটিশিয়ানের নামে নাম? হ্যাঁ আইনস্টাইন। আচ্ছা। এমনটা ঘটে যার নামের জিনিস সে হয়তো প্রমাণ করে যায়নি, প্রমাণ করে গেছে তার পরে কেউ, কিন্তু যে প্রথম ব্যাপারটা বলে গেছে তার নামে নামকরণটা হয়ে গেল। তার নামে নাম হবে, হ্যাঁ। আর যারা করেছে তারা তার টিমের মধ্যে হবে। লেট যেমন রিমান ইন্টিগ্রেশনে রিমানের কাজগুলো ডার্মো করেছিল, অথচ রিমানের নামে নাম। এটাই ব্যাপার, যে প্রথম ধারণাটা দিয়ে গেছে তার উপর নাম হবে। লেট যেমন গ্যালোয়া থিওরি একটা জিনিস আছে, গ্যালোয়া কিন্তু সব বলে যায়নি, তারপরে অনেক কিছু গ্যালোয়া থিওরি নাম শুনছিলাম, গ্যালোয়া থিওরি, কিন্তু নাম দিয়ে দিয়েছে গ্যালোয়া থিওরি, এটাই ব্যাপার। লেট পি বি এ প্রাইম, লেট পি বি এ প্রাইম। তোরা কি জানতিস? পি বি এ প্রাইম নাম্বার, তাই তো? এখানে আমি বলছি লেট পি বি এ প্রাইম আইডিয়াল। আমি পার্টিকুলারটা ক্যাপিটাল পি আছে। হ্যাঁ, পি বি এ প্রাইম আইডিয়াল of the integral domain of the integral domain R, ঠিক আছে? PBA prime ideal of the integral domain R and let fx is equal to fx টা কি হতে হবে? মনিক পলিনোমিয়াল x to the power n, মনিক মানে যার কোফিশিয়েন্টটা এখানে 1, ঠিক আছে? মানে ইউনিটিটা আর কি, রিং এর যে ইউনিটি সেটা থাকবে এখানে।
be a polynomial. Be a polynomial in integral domain. ঠিক আছে? in Rx. Let a n minus 1 a1 a0 are all elements of P, and suppose a0 is not an element, is the element of P square, then fx is irreducible. রিডিউসিবল। বুঝতে পারলি? এটা হলো ইন ইনজেনারেল RX। ফর্মটা, এটা হলো আচ্ছা। ইনজেনারেল ফর্মটা। হ্যাঁ। ঠিক আছে? ইন্টিগ্রাল ডোমেন নিয়েছি আমরা, পি তে প্রাইম আইডিয়াল নিয়েছি, আর কি বলছি, লেট এ এন মাইনাস ওয়ান ডট ডট এ ওয়ান এ জিরো সবকটা কোফিসিয়েন্টই আর কি ওই প্রাইম আইডিয়ালটার মধ্যে রয়েছে। আরো ধরে নিলাম এ জিরোটা পি স্কোয়ারের মধ্যে নেই, কিন্তু পি স্কোয়ারটা কি আইডিয়াল তো, কিন্তু পি স্কোয়ার কি বলেছিলাম ডেফিনেশন পি স্কোয়ারের? পি স্কোয়ারের বলে দিচ্ছি না let a and b be ideals in R। ঠিক আছে? a আর b দুখানা আইডিয়াল, তাহলে আমরা ডিফাইন করছি প্রোডাক্ট অফ এ বি ইজ ইকুয়াল টু সামেশন অফ দিস কাইন্ড অফ প্রোডাক্টস। AI BI। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এ বি ইজ অ্যান আইডিয়াল, এগুলো আইডিয়ালি কিছু ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে? তো ঠিক তেমন ভাবেই পি স্কোয়ারটা এরকম একটা ব্যাপার। পি ডট পি। হ্যাঁ, এটা প্রমাণ করতে পারিস, পি স্কোয়ার ইজ অ্যান আইডিয়াল অফ আর। বুঝতে পারলি? হ্যাঁ আর কিছুই না। আচ্ছা, এবার পার্টিকুলার কেসটা বলে দিই। হ্যাঁ, আমাদের পার্টিকুলার কেসটাই করিয়েছে। সবাই তাই করাবে। ওই ছোট একটা পি নাম্বার ধরে নিয়ে যে পলিনোমিয়ালকে কিছু কিছুকে ডিভাইড করে, কিছু করে না। এবার কেসটা কি বলতো, কেসটা মনে হয় যেন এই সমস্ত যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো এই সমস্ত রিং এর ওপরই হয় আর বাদ বাকি হয় না, সেটা তো নয়। মনে রাখতে আমাদের পার্টিকুলার কেসটাই, কিন্তু ইন জেনারেল যে ব্যাপারটা হয়ে আছে সেটা দেখতে ক্ষতি কি আমাদের একবার। তাহলে এখানেও সেই পার্টিকুলারলি এফ এক্স ইকুয়াল টু কি হতে হবে, পলিনোমিয়ালটা হতে হবে, পলিনোমিয়ালটা ধরতে হবে আগে। ঠিক আছে? বিলং টু জেড এক্স। আমি এনটা লিখছি না, এনটা লিখছি না।
কি হলো তাহলে পিটা ওই n minus 1 n minus 2 a1 a0 সবাইকে ভাগ করলো তাই তো, and p square does not divide a0, then fx is irreducible over q. আর যদি তোর পলিনোমিয়ালটা এরম দিয়ে দেয় an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus dot 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 plus a1 x plus a0, তখনকার জন্য বলবো আগেরটাই তো হলো। না, দেখ একই তো হলো দাদা। a0টা রয়েছে, a0টা এখানে an-টা রয়েছে দেখ, আচ্ছা আগেরটা an-টা ছিল না। আমি জেনারেল স্টেটমেন্টটার জন্য আমি তোকে পার্টিকুলার কেসটা করেছি, ঠিক আছে? জেনারেলটা থেকে জাস্ট আমি এই ব্যাপারটা লিখলাম আর কি। যদি an-টা থাকে তখন তার জন্য বলবো যে ওরাকে একই ব্যাপার হবে, শুধু ইফ, আচ্ছা এটা zx এর মধ্যেই থাকবে, if there exist a prime p, দাদা একবার একটু পার্টিকুলার দেখাবে দাদা একটু? দাঁড়া দেখাচ্ছি, prime p such that p does not divide an, p divides an minus 1 n minus 2 dot 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 a1 a0, and p square does not divide a0, then fx is irreducible over qx. বল বল হ্যাঁ দাদা পার্টিকুলার। আচ্ছা আচ্ছা, এনটা কেটে দিয়েছে তাই তো? দিয়েছে। ওখানে এনটা নেই, এখানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি mononomial আছে, ঠিক আছে? আমরা এটা লিখেছিলাম তো তাই আলাদা করতে পারছিলাম না। আচ্ছা, এবার এখানে এনটা রেখেছি আমি। এবার যেহেতু কিছুটা আমরা পার্টিকুলার কেস করছি, তো পার্টিকুলার কেসে তো একটু এদিক ওদিক হয় আর কি, ঠিক আছে? এই যে ব্যাপার। তাহলে ওই গস লেমা ওটা এটা তিনটে প্রুফ আমি একদিনে করিয়ে দেবো, ওকে? তো আজকে আমরা একটু অঙ্কগুলো করি, অঙ্ক অ্যাটাক করি, মানে কিভাবে কি করতে। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন ছিল, বল। বলছি এখানে এই যে তুমি যে জেনারেল স্টেটমেন্টটা লেখালে না, আর এই যে পার্টিকুলার কেসটা আমরা দেখলাম, তাহলে এখানে এই যে স্মল ছোট প্রাইম পিটা এই যে a মাইনাস an মাইনাস 1 n মাইনাস 2 a1 a0 এগুলোকে ডিভাইড করছে, কিন্তু পি স্কোয়ারটা আবার a0 কে ডিভাইড করছে না। আর এখানে এই যে তুমি বলেছো এগুলো সব an মাইনাস 1 a1 a0 অল এলিমেন্টস অফ ক্যাপিটাল পি, যেটা প্রাইম আইডিয়াল, আর a0টা ক্যাপিটাল পি স্কোয়ারের এলিমেন্ট নয়। এর সঙ্গে রিলেশনটা খালি কোথায় হচ্ছে একটু বলো। ও মানে তুই মিলটা পাচ্ছিস তাই, মানে মিলটা খুঁজে চাইছিস? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে এইটা টানতে পারছি কি করে? ব্যাপারটা হচ্ছে যে a0টা আইডিয়াল পি স্কোয়ারের এলিমেন্ট নয় মানে কি? মানেটা হচ্ছে এটাই যে পি স্কোয়ারের এলিমেন্টগুলোকে দেখতে কেমন হয়। পি স্কোয়ারের এলিমেন্টগুলোকে দেখতে হয় পি এবং পি থেকে আসা যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে গুণ করে যোগ, তাই তো? যোগ, হ্যাঁ, তাহলে সামথিং ai স্কয়ার। হ্যাঁ, মানে ব্যাপারটা বলছি যে a0টা p তে রয়েছে, a0 p তে রয়েছে, a0 p তে থাকা মানে কি? a0 p তে থাকা মানে হচ্ছে যে একটা তুই ফাইনাইট সিরিজ পাচ্ছিস যার কিনা যোগফলটা হচ্ছে a0 p এর মধ্যে, সরি ভুল বললাম, মানে না ভুল বলার কিছু নেই। p তে a0টা p তে আছে মানে কি? a0 p তে আছে মানে p তে প্রাইম আইডিয়াল। তাহলে p যদি এখন ধর ফাইনাইটলি জেনারেটেড কোনো আইডিয়াল হয়ে থাকে, ধরে নিলাম ফাইনাইটলি জেনারেটেড,
তাহলে এ জিরোটা স্বাভাবিকভাবেই ওই লিনিয়ার সাম হিসেবে লিখতে পারছিস, ফাইনাইট লিনিয়ার সাম হিসেবে, তাই তো? হ্যাঁ একদম একদম। হ্যাঁ। এখন বলা হচ্ছে যে এ জিরোটা পি স্কোয়ারে নেই। এ জিরো পি স্কোয়ারে নেই মানে হচ্ছে যে পি স্কোয়ারের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে তারা কেমন দেখতে, না পি এবং পি থেকে আসা যে এলিমেন্ট গুলো আছে তাদের গুণ করে যোগ করছি। কিন্তু এটা মনে রাখতে হবে সবকিছু হ্যাঁ। ফাইনাইট সাম হচ্ছে, অ্যালজেব্রা ইনফাইনাইট সাম বলে কিছু থাকে না, ফাইনাইট সাম হচ্ছে। তো এখন ফাইনাইট সাম হচ্ছে যেহেতু, সেহেতু এ জিরোটা নেই মানে কি, তার মানে তুই যত রকম ভাবেই যা যোগটোগ কর না কেন পি এবং পি থেকে নিয়ে, অ্যাটলিস্ট কি আসতে পারে, অ্যাটলিস্ট এ জিরো আর এ জিরো আসতে পারে, আর কিছু আসতে পারে কি, এ জিরো আসলে এ স্কোয়ারটা আসে, মানে এ জিরো স্কোয়ার আসে, এ জিরো কিন্তু আর আসে না। আর এমনটাও ভাবার কারণ নেই যে কোনো ইনভার্স করবি, কারণ ইনভার্স করলে ওয়ান চলে আসবে, ওয়ান চলে আসলে এ বি চলে মানে পুরোটাই আর হয়ে যাবে। তো আমার এখানে পুরোটাকে আর করে দেওয়ার কোনো মানে হয় না, আমি যতটা সম্ভব ইন জেনারেল ব্যাপারটা করতে চাইছি। অবশ্যই এ জিরোটা আর এর মধ্যে রয়েছে, কিন্তু এ জিরোটা পি স্কোয়ারের মধ্যে নেই, সেই মতন অবস্থায় আমি তৈরি করেছি আর কি। ওকে, আচ্ছা। এবারে কেসটা হচ্ছে যে এই যে পি স্কোয়ার ব্যাপারটা যে বলা হচ্ছে না, পি স্কোয়ার, এখন তুই ধরে নে যে তুই জেড এ আছিস, জেড এ তো সবাই প্রাইম আইডিয়াল, সরি জেড এ তো সবাই প্রিন্সিপাল আইডিয়াল, বুঝতে পারছিস? জেড এ সবাই প্রিন্সিপাল আইডিয়াল। এবার প্রিন্সিপাল আইডিয়াল সেই কারণে সবকটারই সিঙ্গেল জেনারেটর। এখন তুই যদি জেড এ ব্যাপারটাকে দেখতে চাস, তাহলে প্রাইম আইডিয়াল গুলো কেমন, একটা প্রাইম নাম্বার দ্বারা জেনারেট হচ্ছে, তাই তো? আর এই যে বলা হচ্ছে যে a0 does not divided by p0, a0 does not divided by p square, এর মানে কি, আমরা যে বলছিলাম যে a0 টা p স্কয়ারের মধ্যে থাকবে না, a0 is not an element of p square। তো আমরা যদি একই জিনিসটাকে এখন z এর মধ্যে নিয়ে চলে আসি, তাহলে তোর p স্কয়ার দিয়ে যে জেনারেটেড আইডিয়ালটা, বুঝলি, পি স্কোয়ার দিয়ে জেনারেটেড আইডিয়াল, সেই আইডিয়ালটার মধ্যে এ জিরো থাকবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। মানে সামেশন এআই স্কোয়ার দিয়ে জেনারেটেড এলিমেন্ট গুলো দ্বারা যে আইডিয়ালটা জেনারেট হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে তুই যদি ইন জেনারেল রিং এ থাকিস তখন পি স্কোয়ার অর্থাৎ মানে একটা আইডিয়াল স্কোয়ার মানে যে ডেফিনিশন বললাম সেটা অবশ্যই, কিন্তু তুই যদি আমাদের চেনা রিংটার মধ্যে চলে আসিস জেড এক্স এ, তখন তো তুই অনায়াসই বুঝতে পারছিস যে পি স্কোয়ার মানে আসলে পি স্কোয়ার দিয়ে জেনারেটেড যে আইডিয়াল তার ভিতরে কার এলিমেন্ট হিসেবে ও বলছে না আর কি। অর্থাৎ তুই দু জায়গাতেই তুই কিন্তু আইডিয়াল হিসেবে এটাকে ট্রিট করছিস, যেহেতু ইন জেনারেল রিং এ আছিস সে কারণে ক্যাপিটাল পি স্কোয়ার মানে একটা ডেফিনেশন তুই পেলি। এবার সেই ডেফিনেশনটাকেই যদি তুই এবার মানে ঠিক এক্স্যাক্টলি সেই লাইনটাকেই তুই যদি জেড এক্স এ রিড করতে চাস, তাহলে কিন্তু ব্যাপারটা কিরকম অনেকটা সিম্পল হয়ে যাবে। সিম্পল হয়ে গেলে কি হলো না, ক্যাপিটাল পি স্কোয়ার অর্থাৎ আইডিয়ালের মাথায় স্কোয়ার, সেটা হটে যাচ্ছে, সেটা হটে গিয়ে হলোটা কি না, যে প্রাইম নাম্বার দিয়ে যে জেনারেট করছিস যেটা, সেই প্রাইম নাম্বার দিয়ে জেনারেট করা আইডিয়ালটা এবং তার স্কোয়ার সেটা চলে আসছে। কিরকম ব্যাপারটা দেখ, আমি মানে লিখলে ব্যাপারটা সুবিধা হবে। ব্যাপারটা যে ক্যাপিটাল পি স্কোয়ার, এখানে দেখ এই এলিমেন্ট গুলো রয়েছে, কিরকম এলিমেন্ট, পি থেকে আসা, অর্থাৎ পি থেকে কারা আছে, ধর p1 পি এর এলিমেন্ট গুলোকে আমরা p1 p2 হিসেবে নাম দিচ্ছি, তাহলে দেখ p1 স্কোয়ার, p2 স্কোয়ার, p3 স্কোয়ার, এরা রয়েছে না, রয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে আবার এইগুলো রয়েছে p1 p2 প্লাস p2 p3 প্লাস ডট 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 এই pn মাইনাস 1 n প্লাস 1। p1 টা নিজের সাথে কম্বিনেশন করছে, বাকিগুলোর সাথেও কম্বিনেশন করছে। হ্যাঁ, এরকম ধরনের ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ স্কোয়ার গুলোর সঙ্গে আরো অনেকে রয়েছে। কিন্তু সেই একই জিনিস তুই যদি
সেই একই জিনিস তুই যদি এরমটা করিস, পি স্কোয়ার দ্বারা জেনারেট আইডিয়াল, এই যে পি স্কোয়ার, তাহলে কারা রয়েছে, আর ইন্টু পি স্কোয়ার, ব্যাস আর কিছুই না। যেখানে আরটা কোত্থেকে আসছে, জেড থেকে আসছে। তাহলে এখানে কেমন দেখতে হলো এগুলোকে, এরকম ধরনের পি স্কোয়ার, টু পি স্কোয়ার, থ্রি পি স্কোয়ার, এই টাইপের, এরকম। ঠিক আছে, হ্যাঁ এইটা বেশ। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় অনেক উল্টোপাল্টা পলিনোমিয়াল দিয়ে দেয়, যে পলিনোমিয়াল কোনোভাবেই তুই বুঝতে পারবি না যে সেটা ইররিডিউসিবল না রিডিউসিবল। যেমন একটা পলিনোমিয়ালের উদাহরণ দিই আমি, x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কোয়ার প্লাস 1 is irreducible over q। কিন্তু আমি তোকে চ্যালেঞ্জ করছি, যে কটা টেস্ট তোকে শেখানো হলো, সেই সব কটা টেস্ট এই পলিনোমিয়ালটার ইররিডিউসিবিলিটি চেক করতে গিয়ে ফেল করে যাবে, বুঝলি? দুটোই। সব সব যত তুই টেস্ট জানিস, যত কি আর জানিসই তো 3 থেকে 4টে, যা জানিস সব কটাই ফেল করবে। কেন? কারণ হচ্ছে এই টেস্টগুলো সবাই মানে টেস্টগুলো আর কি সাফিসিয়েন্ট টেস্ট, নেসেসারি তো নয়। ডিগ্রি বেশি বলে দাদা এটা, হ্যাঁ, এর ডিগ্রি বেশি বললে হবে না ওটা? না সেটা কোনো ব্যাপার না, ডিগ্রি অনেকেরই অনেক বেশি আছে। আর একটা আমি পরিমাণ দেখিয়ে দেবো যার ডিগ্রি বেশি আছে এবং তাকে তুই এদিক ওদিক এদিক ওদিক করে তুই চেক করে দিতে পারবি। কিন্তু এটারই এরম ধরনের অনেক পলিনোমিয়াল আছে, যে বা এরম একটা পলিনোমিয়াল আছে এক্স টু দি পাওয়ার 4, খুব সম্ভবত এটা মাইনাস 16x স্কোয়ার প্লাস 3, এটাও ইরিডিউসিবল ওভার কিউ, কিন্তু এটাও চেক করতে পারবি না। চেক করতে পারবি, এটা নতুন কোনো টেস্ট আছে? কিন্তু টেস্টে না, টেস্ট দিয়ে না, টেস্ট যা ছিল সব বলে দিয়েছি। টেস্ট, এই টেস্টগুলো ছাড়াও আরো যেটা হয় সেটা হচ্ছে তোদের রুটস এন্ড কোফিসিয়েন্টস করেছিস তোরা থিওরি ইকুয়েশনে? হ্যাঁ সেম ওয়ানে করেছিলাম। সেম ওয়ানে না, আরে এই যে থিওরি অফ ইকুয়েশনের রুটস এন্ড কোফিসিয়েন্টস, হ্যাঁ সেম ওয়ানে ছিল আমাদের। সেম ওয়ানে ছিল? আরে এবারে তো করেছিস। এবারও করেছিস? এবারে সিলেবাসে ঠিক উল্লেখ করা নেই, কলেজে আমি একটু দেখি চলে গেছিল, শিখতে হবে। তবে সেম ওয়ানে পুরো উল্লেখ করা ছিল। হুম, একদম যাই হোক, করে দিলাম। তো কেসটা হচ্ছে যে এই রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্ট এই 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 ব্যাপারটা হেল্প করবে এই দুখানাকে কিল করার জন্য। সে আমি পরে দেখাবো, লেন্দি প্রসেস, ঠিক আছে? আচ্ছা, লেন্দি প্রসেস এগুলো। এই চারটে রুট আসবে, আলফা বিটা গামা ডেল্টা। রুট বার করার দরকার নেই, শুধু কোফিসিয়েন্ট আর রুট গুলোর মধ্যে সম্পর্ক টেস্ট করলেই তুই বুঝে যাবি যে রিডিউসিবল না ইরিডিউসিবল। আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে দেখাবো সেগুলো, মানে আগে জাস্ট স্টার্ট দেওয়া হোক, আগে স্টার্ট দিন এই ব্যাপারটা, তারপরে হচ্ছে। ঠিক আছে, যেমন খুব সহজেই তুই এই অঙ্কটা করতে পারবি। এক্স টু দি পাওয়ার, দেখ অপরূপ বললো 4 ডিগ্রি পলিনোমিয়াল, বললো কি দাদা আমি তো এটা 4 ডিগ্রি, এবার আমি আর একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল দিচ্ছি, দেখ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5, এটা চেক করতে দেখি রিডিউসিবল না ইরিডিউসিবল। কি দিয়ে চেক করবো এটা?
is irreducible over qx. এটা মোড পি দিয়ে ট্রাই করব। না মড পি না, দেখ আইনস্টাইন খেটে যাচ্ছে। আইজেন্টাইন কি বলছে? ক্রাইটেরিয়া দিয়ে হবে। আইনস্টাইন কি বলছে? p equal to 5 5 divides 10 and 5 দুটোকে করছে, but 5 square does not divide 5. যখন তাহলে আইনস্টাইন কি বলছে? তাহলে এটা ইররিডিউসিবল হবে। if there is prime then fx is irreducible over q. এটা ঠিক আছে। আর গস লেমা কি বলেছিল দেখ তো, গস লেমা কি বলছিল? গস লেমা বলছিল যে যদি কোনো পলিনোমিয়াল কিউতে রিডিউসিবল হয় তাহলে সেটা জিরো রিডিউসিবল, তাই তো? বেশ, কিউতে রিডিউসিবল তো জেড এ রিডিউসিবল, উল্টো ভাবে বলতে পারি জেড এ ইররিডিউসিবল তাহলে কিউতে ইররিডিউসিবল। আচ্ছা, আইনস্টাইন কি বলছে? আইনস্টাইন বলছে যে জেড এক্স এর উপর যদি পলিনোমিয়ালটা হয় তাহলে সেটা ইররিডিউসিবল ওভার কিউ। বেশ, আচ্ছা এটা কি ইররিডিউসিবল ওভার জেড? বলছি এটা কি ইররিডিউসিবল ওভার জেড? ইররিডিউসিবল ওভার জেড কি না? জেড কি? ইররিডিউসিবল ওভার জেড মানে কি? ইররিডিউসিবল ওভার কিউ, অর্থাৎ কিউতে তুই ছোট ডিগ্রি হিসেবে ভাঙতে পারছিস না এটাকে। সে তুই 2 ডিগ্রি বল 3 ডিগ্রি, মানে 3 1 বল বা 2 2 বল, কোনো ডিগ্রিতে তুই ভাঙতে পারছিস না এটাকে, তাই তো? তাহলে যদি কিউতেই না ভাঙা সম্ভব থাকে জেডে ভাঙা সম্ভব? না, জেডেও ভাঙা সম্ভব না। সেটাই, আমার তো কিউতে আরো বেশি জিনিসপত্র থাকে জেডের চেয়ে, তাই না? কিউতে যদি না ভাঙতে পারি তাহলে জেডে তো আরো কম জিনিসপত্র দিয়ে কি করে ভাঙবো আমরা, তাই না? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে তাহলে এটা বল দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ওভার জেড টু এক্স এর অর্ডারি কোনটা? ইররিডিউসিবল না রিডিউসিবল? সেকেন্ড ডিগ্রির জন্য কি করতে হবে? রুট চেক করতে হবে, রুট আছে কিনা। দাদা ইররিডিউসিবল হবে দাদা। হ্যাঁ, তো দেখে নি একবার, Z2 তো Z2 এর উপর করতে হবে। এটা আগের দিন করিয়েছিল দাদা। করেছিলাম তাহলে কি ওই হচ্ছিল? টুটা ওই যে নিয়ে নিচ্ছিল বলছিল না, ছিল না। টুটা ফার্স্টে ধরেছিল, তারপর বলে না টুটা নিয়ে জেড টুতে কোনো রুট ছিল না, x স্কয়ার প্লাস 1 এর। তুমি অঙ্কটা দিয়েছিলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 জেড টু x এর হবে। হ্যাঁ একই তো হচ্ছে না। হ্যাঁ, আর এটা x স্কয়ার। বেশ ভালো কথা, তাহলে হয়ে গেল একটা। আচ্ছা, 3 নম্বর কি বলছে? x কিউব প্লাস x
প্লাস ওয়ান ওভার জেড থ্রি এক্স। এটা রিডিউসিবল না রিডিউসিবল? এটারও রুট চেক করতে হবে। হ্যাঁ অবশ্যই, তো রুট চেক করি আমরা। হ্যাঁ, তাহলে এফ জিরো কত? ওয়ান হচ্ছে। f01, হ্যাঁ, মানে f0 বারটা 1 আর কি। এফ এক্স নাম দিয়ে দিলাম। আচ্ছা এফ ওয়ানটা কত? ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ, থ্রি। 3, ব্যাস, আর চেক করার দরকার নেই। হ্যাঁ 310, হ্যাঁ। রুট সো রিডিউসেবল। সো রিডিউসিবল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দেখ, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ওভার z5x। আচ্ছা, দেখ এটা f(1) এ পেয়ে যাবো। হুম না এটা টুতে পাবো রে, ওয়ান না। পাঁচ রুট আচ্ছা পাবো দাদা একটা, টুতে রুট পাবো, এক্স ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে রুট পাবো। হ্যাঁ 2 টু দি পাওয়ার 4, না সরি হচ্ছে না তো। রুট পাচ্ছি কি? পাচ্ছি না তো। এটা রুট পাবো না দাদা। না রুট এখন দেখ 4 ডিগ্রি হয়ে গেছে, রুট দিয়ে কি করবো বল? পাচ্ছি না 4 ডিগ্রি হয়ে গেছে না, রুট দিয়ে আর কি করবো বল? এটা ইররিডিউসিবল হবে দাদা তাহলে, হুম ইররিডিউসিবল হবে এটা। কি করে বলছিস? রুট পাচ্ছি না দাদা কোনো। ওমা, তো রুট না পেলে রিডিউসিবল করে দিবি? 4 ডিগ্রি আছে তো, রুট থাকলে রিডিউসিবল, না থাকলে যে রিডিউসিবল না সেটা তো নয়। আমি তো আগের দিন দেখেছি এক্সাম্পল। এই ভুলটা হবে না বারবার। এটাকে ইয়ে টেস্ট করবো দাদা, ওই হাই টেস্ট যেটা আছে ওই এক্স টু দি পাওয়ার এন, হুম আর টেস্ট ফাই টেক্সট। পাই টেস্ট পাই, ওই এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স প্লাস 1 একটা টেস্ট আছে না, ও সে সাইক্লোটনিক পলিনোমিয়াল ওটা। সাইক্লোটনিক পলিনোমিয়ালের ক্ষেত্রে। হ্যাঁ সাইক্লোটমিক। হ্যাঁ সাইক্লোটনিক পলিনোমিয়াল যে, হ্যাঁ ও আচ্ছা ওটা একটা ছিল না বলছি। দাদা টেস্ট করতে। সেটা তো zx এর উপর, হুম এখানে তো zpx আছে তাহলে। তাহলে কি মোড পি? হচ্ছে না তাই তো? আচ্ছা হচ্ছে দাদা, হচ্ছে দাদা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 দাদা মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া একটা লিখে নি অঙ্কটা। হ্যাঁ দুটো ফ্যাক্টরে ভাঙছে। x to the power 4 minus 2 plus 2x square plus 1 minus 2x -2x square স্কয়ার equal to x স্কয়ার প্লাস 1 x তার square হোল plus স্কয়ার 1 তার whole square মাইনাস √2x তার হোল স্কয়ার। minus 2x তার whole square। z5 এর মধ্যে √2? নেই তো, তাই তো দেখাবো। না বলছি z5 এর মধ্যে √2। না z5 এর মধ্যে √2 তো আসতে পারে না, কিন্তু আসছে বলেই তো বলবো না। আরে তুই পাগল নাকি? √2 ব্যাপারটা কি এত সহজে আসে নাকি? এ কি √2 ব্যাপারটা কি? √2 তোরা আরে দেখেছিস না,
হুম আরে দেখেছিস রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার রেশনাল নাম্বার, রুট টুটা রুট টু রেশনাল নাম্বার। ইরেশনাল 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 সরি ইরেশনাল এবার ব্যাপারটা হচ্ছে যে রুট টু কে যেভাবে চিনিস রুট টু আসলে সেটা নয়। রুট টু কে বলা হয় দিস ইজ অ্যান দিস ইজ জিরো অফ দিস ওভার আর, মানে এটা আলাদা ব্যাপার। রুট ব্যাপারটা এত সহজে অ্যালজেব্রায় আসে না। আচ্ছা, এটা এখানে বলতে পারবো না। না, এটা এই ব্যাপারটা এরকমটা নয়, রুট ব্যাপারটা ঠিক ভাবে আসে না। ও এটাকে বলা হয় র্যাডিক্যালস, ঠিক আছে? ও ওই র্যাডিক্যালস ব্যাপারটা এত সহজে ফিল্ডে আসে, মানে আমাদের অ্যালজেব্রায় চলে আসে না, এটাকে প্রসেস করে আনতে হয় আর কি। তার জন্য তো ফিল্ড এক্সটেনশন যেতে হবে, ওহো, এবং রুট টুর কনসেপ্ট Z5 এ নেই। তাহলে আচ্ছা, এটার উত্তর দে, এটা পরে বলছি, এটার উত্তর দে। করা যাবে হুম, সাইক্লোটমিক পলিনোমিয়াল দিয়ে। সাইক্লোটমিক পলিনোমিয়ালটা ZX এর উপর, Z5 এর উপর নয়। না এর নিচে তো তুমি জেটেক্স এর উপর বলতে বললো না। ও আচ্ছা আচ্ছা, সাইক্লোটমিক কাকে বলে? সাইক্লোটমিক তো বলে তোর এইটাকে না, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই এক্স প্লাস। এই জিনিসটা সাইক্লোটমিক। এটা বাই ওই কি বলে, হ্যাঁ এক্স মাইনাস ওয়ান, তাহলে তোর ওই যা যা হবে আর কি। না, ব্যাপারটা দেখ, আইনস্টাইনটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? এখানে আইনস্টাইনটাকে ইউজ করব, কি করে ইউজ করব সেটা দেখছি। ধরে নে fx ইকুয়াল টু, আমি কিন্তু এটা করছি হ্যাঁ এখন, x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে f অফ x প্লাস 1 কত? x প্লাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে? এবার এটাকে ইয়ে করতে ভাঙলে কত হয়? x টু দি পাওয়ার 4 প্লাস 4c1 x টু দি পাওয়ার 3 প্লাস 4c2 x স্কয়ার প্লাস 4c3 x প্লাস 4c4 ইন্টু 1 প্লাস 1, তাই তো? তাহলে কত হচ্ছে? x টু দি পাওয়ার 4 প্লাস 4c1, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু x কিউব প্লাস ওই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 8x স্কয়ার প্লাস 4x প্লাস 2। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার নিচে দুটো 2 ফ্যাক্টরিয়াল বসতো, মানে একটা হবে না? 4c3 তো আচ্ছা, এটা কত হবে? 4 তো নাকি? এটা 4 হবে দাদা। 4x কিউব প্লাস 3 4 12 বাই 6 6 হচ্ছে, প্লাস আবার 4, অর্থাৎ 6 হবে এটা, তাই তো? না না না, এটা x হবে, সরি, এখানে x হবে 4x প্লাস 2, এটা হচ্ছে, ঠিক আছে? এবারে এবারে দেখ তো ই লাগিয়ে দেখ তো, এবার আইনস্টাইন লাগা।
তাহলে পি আমাদের 2। 2 নেবো দাদা, 2 2 হ্যাঁ, তাহলে 2 দিয়ে সব কটাকে ভাগ করা যাচ্ছে। 4 6 4 2 আর 2 স্কোয়ারটা 2 কে ভাগ করে না, সো f of x plus 1 is কি is ইউডিউসেবল was ইররিডিউসিবল। a over qx, হুম, হ্যাঁ, and so fx is, বুঝতে পারলি ব্যাপারটা? আমরা fx কে স্টাডি করতে পারছিলাম না বলে f of x plus 1 কে স্টাডি করলাম, ঠিক আছে? হ্যাঁ, স্টাডি করে আমরা f of x plus 1 টা ইররিডিউসিবল রিডিউসিবল সেটা দেখলাম সেটা ইররিডিউসিবল। এবার কি x plus 1 আর কি x একই ব্যাপার, বলে fx টা ইররিডিউসিবল। এটা একটা কিন্তু অনেক সময়তে ইররিডিউসিবল চেক করার ভালো পদ্ধতি আইনস্টাইন ক্রাইটেরিয়া দিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার এইটা আসি, এইটা আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম, মানে আমরা দেখাবো আর কি, আসলে এটা একটা জাস্ট রেজাল্টের পার্ট। we will show that x to the power 4 plus 1 is reducible over zpx for all prime p, ঠিক আছে? মঙ্গলবার দিন দেখাবো এটা। হ্যাঁ, কি বললে দাদা? বললাম মঙ্গলবার দিন দেখাবো, আচ্ছা, তোরা ভাববি একটু ব্যাপারটা নিয়ে। তোরা আগে এটাই ভাববি যেটা দেওয়া, সেটা তোরা z2x এর উপর ভাবতে পারিস, z2x z3x এর উপর কি করে দেখানো যায় রিডিউসিবিলিটিটা, সেটাই ভাব, ঠিক আছে? হ্যাঁ, ওকে দাদা। এটাই হোমওয়ার্ক থাকবে তোদের। বলছে এক্স এর পাওয়ার 4ই হতে হতো নাকি? হ্যাঁ, না অন্য হলেও চলতো? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো বিশ্ব ব্যাপার জানিস তো, মানে এইগুলো এখানেই শেষ হয় না। এটা একটা পলিনোমিয়াল ইররিডিউসিবল কিনা বার করা আসলে সহজ হয় না, ঠিক আছে? বললামই তো। এছাড়া অনেক অপারেটিং টুল আছে, হ্যাঁ, এছাড়া অনেক কিছু টুল আছে না না, যেগুলো আমরা জানি না। টুল বিশেষ তেমন কিছু নেই। তুই ধর এইটা তোদের হয়তো প্রমাণ করাইনি, করাবো হয়তো, করেছিলাম নাকি দেখতো যে rx quotient fx is filled, অবশ্যই আর এখানে আর ফিল্ড, হ্যাঁ, is filled if and only if fx is irreducible। এইটা একটা যেমন বলতে পারিস যদি আমরা এই কোশ্চেন ফিল্ডটাকে স্টাডি করতে পারি, ঠিক আছে, তাহলে একটা বলার উপায় আছে যে হ্যাঁ এটা একটা ইররিডিউসিবল। কিংবা তুই ধর ফিল্ড এক্সটেনশনে গিয়ে কিছু করা যায়, ফিল্ড এক্সটেনশন অবশ্য তার জন্য এক্সটেনশন জানতে হবে। যেমন ধর এই পলিনোমিয়ালগুলো দেখাচ্ছিলাম না, এইটা এই দুখানা জিনিস, এই দুখানা আসলে সেদিনকে একটা ফিল্ড এক্সটেনশন অঙ্ক করছিলাম, তো দুটো অঙ্কে এই দুটো রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে? তো ফিল্ড যদি চিনে যাই তাহলে আমরা বলতে পারবো যে না এটা
ইরিডিউসিবল। কিন্তু যদি ফিল্ড না চিনতে পারি, অবশ্যই যদি আমরা হট করে এই প্রবলেমটাই দিয়ে দিই কাউকে, তাহলে তার পক্ষে জানা সম্ভব না যে এটা আমি কোন ফিল্ড এক্সটেনশনের অঙ্কে এই পলিনোমিয়ালটা আমরা পেয়েছি আর কি। তখন তো সে তার মাথার চুল ছিঁড়বে আর কি, বুঝলি? তো ব্যাপার স্যাপার আছে আর কি, সে নির্দিষ্ট টেকনিক এরকম বলা যায় না আর কি। শুধু তো এইটা, এরপরে আবার তোর ধর অ্যালজেব্রিক জিওমেট্রিতে মাল্টিনোমিয়ালের ইররিডিউসিবিলিটি নিয়ে কাজ হয়। মাল্টিনোমিয়াল জানিস তো কি? মাল্টিনোমিয়াল মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 3। পলিনোমিয়ালি অনেকগুলো ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, এই এরকম ধরনের আছে, এইগুলো ইররিডিউসিবিলিটির কাজ হয় আর কি। আছে মানে বিশ্ব জিনিস এগুলো। ওগুলো কি এমএসসি টপকে পিএইচডির পার্ট নাকি? ভালো জায়গায় পড়ায়, আর এমনি যে আমরা পড়িনি এগুলো, বেশিরভাগটাই আমার নিজে নিজে পড়া আর কি। ঠিক আছে, আচ্ছা, মানে কোন syllabus বই হবে জানো থাকবে, তুমি? কিন্তু সব লোক যে তোকে পড়াবে সেটা তুই আশা করবি না আর কি। তুই কোন যদি বই আইআইটি, হার্স্টেল? হ্যাঁ, নেপথ্যে কোন বই ছিল হার্স্টেল? না, ডামিট ফুটি। আচ্ছা, ডামিট ফুটিটা আমার এখন মানে সবসময় তুই আর কি, তুই আমার বিছানার উপরে এসে পাবি ডামিট।